জুলাই অভ্যুত্থানে রক্তাক্ত রাজপথে দাঁড়িয়েছিলেন যারা, তাদের অনেকেই ছিলেন মাদ্রাসা শিক্ষার্থী। রাজধানীর যাত্রাবাড়িতে তারা গড়ে তুলেছিলেন আন্দোলনের এক শক্তিশালী দুর্গ। তবে এক বছর পর আশানুরূপ পরিবর্তন না দেখে হতাশ হলেও দেশের যে কোনো ক্রান্তির লগ্নে প্রস্তুত থাকার কথা জানান মাদ্রাসা শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার। রিপোর্ট করেছেন সুলতান মাহমুদ আরিফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২৪ জুলাইয়ের উত্তাল দিনগুলিতে আলোচিত নাম রাজধানীর যাত্রাবাড়ি, যেখানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় হাসিনা সরকারের বিভিন্ন বাহিনী। মুহুর্মুহু গুলি, টিয়ার শেলের মুখে যেন সীসা ঢালা প্রাচীর গড়েছিল হাজারো মানুষ। ওই এলাকায় এমন দুর্বার আন্দোলন গড়ে তোলার পিছনে বড় অংশগ্রহণ ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে শহীদ হয়েছে অন্তত ৮০ জন মাদ্রাসা শিক্ষার্থী। আমি যখন সামনে যাই তখনই একটা গুলি এসে আমার এখানে লাগার সাথে সাথে আমি মনে করছি ওইখানে আমি শেষ, কারণ লাগার সাথে সাথে ৩ সেকেন্ডের ভিতরে আমার এগুলো সব রক্তে ভরে গেছে। আমরা শুরু থেকে চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে, বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা আসলে সেভাবে হাইলাইটস হয় নাই কেন, কারণ মাদ্রাসা ছাত্ররা পাঞ্জে পরে বের হতে পারে নাই। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ফারুক হোসেন। ১৮ জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরও ছাড়েননি রাজপথ। প্রাণপণ লড়াইয়ের সে মুহূর্তগুলো আজও চোখে ভাসে তার। ১৮ জুলাই এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমি নিজে আহত হয়েছিলাম, মানে আমার পিছনের সাইডটাতে। আর এই সাইডটাতে আসলে আমাদের মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণ ভূমিকা রাখছে, তারা অনেক ক্ষেত্রে পাঞ্জাবিটাকে পায়জামার ভিতরে ঢুকায়া সাধারণ মানুষের ভেসে পায়জামার ভিতরে ঢুকায়া তারা বের হয়ে গেছে। ছাত্র শিক্ষকরা বলছেন, ব্যক্তিগত বা দলগত কোনো চাওয়া পাওয়া নয়, একটি বৈষম্যহীন দেশের জন্য আন্দোলনে সামিল হয়েছিলেন তারা। এখনও যদি আবার নব্য ফ্যাসিস্ট কেউ আগ্রাসন চালু করে বাংলাদেশে এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার ডাক আসে, এখনও সবার আগে জীবন দেওয়ার জন্য, রক্ত ঝরানোর জন্য এখনও আমরা প্রস্তুত আছি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্রকে সবার জন্য গড়ার যে সুযোগ এসেছে, তাতে গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই প্রত্যাশা তাদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।